ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जना। এবারে আমরা কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন এই ঘটনাটি পাঠ করব। বিদ্যাসাগরের বাটি। আজ শনিবার 21শে শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী তিথি, 5ই আগস্ট 1882 খ্রিস্টাব্দ। বেলা 4টা বাজিবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতার রাজপথ দিয়া ঠিকাগাড়ি করিয়া বাদুর বাগানের দিকে আসিতেছেন। সঙ্গে ভবনাথ, হাজরা ও মাস্টার। বিদ্যাসাগরের বাড়ি যাইবেন। ঠাকুরের জন্মভূমি হুগলি জেলার অন্তঃপাতি কামারপুকুর গ্রাম। এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ নামক গ্রামের নিকটবর্তী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাল্যকাল হইতে বিদ্যাসাগরের দয়ার কথা শুনিয়া আসিতেছেন। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকিতে থাকিতে তাহার পাণ্ডিত্য ও দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন। মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনিয়া তাহাকে বলিয়াছিলেন, আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে? আমার দেখিবার বড় স্বাদ হয়। মাস্টার বিদ্যাসাগরকে সেই কথা বলিলেন। বিদ্যাসাগর আনন্দিত হইয়া তাহাকে একদিন শনিবারে 4টার সময় সঙ্গে করিয়া আনিতে বলিলেন। একবার মাত্র জিজ্ঞাসা করিলেন, কিরকম পরমহংস? তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? মাস্টার বলিয়াছিলেন, আজ্ঞা না, তিনি এক অদ্ভুত পুরুষ। লাল পেরে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা চটি জুতা পরেন, রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভিতর বাস করেন। সেই ঘরে তক্তপোষ পাতা আছে, তাহার উপর বিছানা মশারি আছে, সেই বিছানায় শয়ন করেন। কোনো বাহ্যিক চিহ্ন নাই, তবে ঈশ্বর বই আর কিছু জানেন না। অহর্নিশ তাহারই চিন্তা করিয়া থাকেন। গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাটি হইতে ছাড়িয়াছে। পোল পার হইয়া শ্যামবাজার হইয়া ক্রমে আমহার স্ট্রিটে আসিয়াছে। ভক্তেরা বলিতেছেন, এইবার বাদুর বাগানের কাছে আসিয়াছে। ঠাকুর বালকের ন্যায় আনন্দে গল্প করিতে করিতে আসিতেছেন। আমহার স্ট্রিটে আসিয়া হঠাৎ তাহার ভাবান্তর হইল, যেন ঈশ্বরাবেশ হইবার উপক্রম। গাড়ি রামমোহন রায়ের বাগানবাটির কাছ দিয়া আসিতেছে। মাস্টার ঠাকুরের ভাবান্তর দেখেন নাই, তাড়াতাড়ি বলিতেছেন, এইটি রামমোহন রায়ের বাটি। ঠাকুর বিরক্ত হইলেন, বলিলেন, এখন ওসব কথা ভালো লাগছে না। ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। বিদ্যাসাগরের বাটির সম্মুখে গাড়ি দাঁড়াইল। গৃহটি দ্বিতল, ইংরেজ পছন্দ। জায়গার মাঝখানে বাটি ও জায়গার চতুর্দিকে প্রাচীর। বাড়ির পশ্চিম ধারে সদর দরজা ও ফটক। ফটকটি দ্বারের দক্ষিণ দিকে। পশ্চিমের প্রাচীর ও দ্বিতল গৃহের মধ্যবর্তী স্থানে মাঝে মাঝে পুষ্পবৃক্ষ। পশ্চিম দিকের নিচের ঘর হইতে সিঁড়ি দিয়া উপরে উঠিতে হয়। উপরে বিদ্যাসাগর থাকেন। সিঁড়ি দিয়া উঠিয়াই উত্তরে একটি কামরা, তাহার পূর্ব দিকে হলঘর। হলের দক্ষিণ পূর্ব ঘরে বিদ্যাসাগর শয়ন করেন। ঠিক দক্ষিণে আরেকটি কামরা আছে। এই কয়টি কামরা বহুমূল্য পুস্তকে পরিপূর্ণ। দেওয়ালের কাছে সারি সারি অনেকগুলি পুস্তকাধারে অতি সুন্দর রূপে বাঁধানো বইগুলি সাজানো আছে। হলঘরের পূর্ব সীমান্তে টেবিল ও চেয়ার আছে। বিদ্যাসাগর যখন বসিয়া কাজ করেন, তখন সেইখানে তিনি পশ্চিমাস্য হইয়া বসেন। যাহারা দেখাশোনা করিতে আসেন, তাহারাও টেবিলের চতুর্দিকে চেয়ারে উপবিষ্ট হন। টেবিলের উপর লিখিবার সামগ্রী, কাগজ, কলম, দোয়াত,
ব্লটিং, অনেকগুলি চিঠিপত্র, বাঁধানো হিসাবপত্রের খাতা, দু চারখানি বিদ্যাসাগরের পাঠ্যপুস্তক রহিয়াছে দেখিতে পাওয়া যায়। ওই কাষ্ঠাসনের ঠিক দক্ষিণের কামরাতে খাট বিছানা আছে, সেইখানেই ইনি শয়ন করেন। টেবিলের উপর যে পত্রগুলি চাপা রহিয়াছে তাহাতে কি লেখা রহিয়াছে? কোনো বিধবা হয়তো লিখিয়াছে, আমার অপগণ্ড শিশু অনাথ, দেখিবার কেহ নাই, আপনাকে দেখিতে হইবে। কেহ লিখিয়াছেন, আপনি খরমাতার চলিয়া গিয়াছিলেন, তাই আমরা মাসোহারা ঠিক সময়ে পাই নাই, বড় কষ্ট হইয়াছে। কোনো গরিব লিখিয়াছে, আপনার স্কুলে ফ্রি ভর্তি হইয়াছি, কিন্তু আমার বই কিনিবার ক্ষমতা নাই। কেহ লিখিয়াছেন, আমার পরিবারবর্গ খেতে পাচ্ছে না, আমাকে একটি চাকরি করিয়া দিতে হইবে। তার স্কুলের কোনো শিক্ষক লিখিয়াছেন, আমার ভগিনী বিধবা হইয়াছে, তাহার সমস্ত ভার আমাকে লইতে হইয়াছে, এ বেতনে আমার চলে না। হয়তো কেহ বিলাত হইতে লিখিয়াছেন, আমি এখানে বিপদগ্রস্ত, আপনি দিনের বন্ধু, কিছু টাকা পাঠাইয়া আসন্ন বিপদ হইতে আমাকে রক্ষা করুন। কেহ বা লিখিয়াছেন, অমুক তারিখে সালিসির দিন নির্ধারিত, আপনি সেদিন আসিয়া আমাদের বিবাদ মিটাইয়া দিবেন। ঠাকুর গাড়ি হইতে অবতরণ করিলেন। মাস্টার পথ দেখাইয়া বাটির মধ্যে লইয়া যাইতেছেন। উঠানে ফুল গাছ, তাহার মধ্য দিয়া আসিতে আসিতে ঠাকুর বালকের ন্যায় বোতামে হাত দিয়া মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, জামার বোতাম খোলা রয়েছে, এতে কিছু দোষ হবে না? গায়ে একটি লং ক্লথের জামা, পরনে লাল পেরে কাপড়, তাহার আঁচলটি কাঁধে ফেলা, পায়ে বার্নিশ করা চটি জুতা। মাস্টার বলিলেন, আপনি ওর জন্য ভাববেন না, আপনার কিছুতে দোষ হবে না, আপনার বোতাম দেবার দরকার নাই। বালককে বুঝাইলে যেমন নিশ্চিন্ত হয়, ঠাকুরও তেমনি নিশ্চিন্ত হইলেন। সিঁড়ি দিয়া উঠিয়া একেবারে প্রথম কামরাটিতে উঠিবার পর ঠিক উত্তরের কামরাটিতে ঠাকুর ভক্ত সঙ্গে প্রবেশ করিতেছেন। বিদ্যাসাগর কামরার উত্তর পার্শ্বে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন। সম্মুখে একটি চারকোনা লম্বা পালিশ করা টেবিল, টেবিলের পূর্বধারে একখানি পেছন দিকে হেলান দেওয়া বেঞ্চ, টেবিলের দক্ষিণ পার্শ্বে ও পশ্চিম পার্শ্বে কয়েকখানি চেয়ার। বিদ্যাসাগর দু একটি বন্ধুর সহিত কথা কহিতেছিলেন। ঠাকুর প্রবেশ করিলে পর বিদ্যাসাগর দণ্ডায়মান হইয়া অভ্যর্থনা করিলেন। ঠাকুর পশ্চিমাস্য টেবিলের পূর্ব পার্শ্বে দাঁড়াইয়া আছেন, বামহস্ত টেবিলের উপর, পশ্চাতে বেঞ্চখানি। বিদ্যাসাগরকে পূর্ব পরিচিতের ন্যায় এক দৃষ্টে দেখিতেছেন ও ভাবে হাসিতেছেন। বিদ্যাসাগরের বয়স আন্দাজ ৬২-৬৩। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অপেক্ষা ১৬-১৭ বৎসর বড় হইবেন। পরনে থান কাপড়, পায়ে চটি জুতা, গায়ে একটি হাত কাটা ফ্লানেলের জামা, মাথার চতুষ্পার্শ্ব উড়িষ্যাবাসীদের মতো কামানো। কথা কহিবার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখিতে পাওয়া যায়, দাঁতগুলি সমস্ত বাঁধানো। মাথাটি খুব বড়, উন্নত ললাট ও একটু খর্বাকৃতি। ব্রাহ্মণ, তাই গলায় উপবিত। বিদ্যাসাগরের অনেক গুণ। প্রথম, বিদ্যানুরাগ। একদিন মাস্টারের কাছে এই বলতে সত্য সত্য কেঁদেছিলেন, আমার তো খুব ইচ্ছা ছিল যে পড়াশোনা করি, কিন্তু কই তা হলো, সংসারে পড়ে কিছুই সময় পেলাম না। দ্বিতীয়, দয়া সর্বজীবে। বিদ্যাসাগর দয়ার সাগর। বাছুরেরা মায়ের দুধ পায় না দেখিয়া নিজে কয়েক বৎসর ধরিয়া দুধ খাওয়া বন্ধ করিয়াছিলেন। শেষে শরীর অতিশয় অসুস্থ হওয়াতে অনেক দিন পরে আবার ধরিয়াছিলেন। গাড়িতে চড়িতেন না, ঘোড়া নিজের কষ্ট বলিতে পারে না। একদিন দেখিলেন একটি মুটে কলেরা রোগে আক্রান্ত হইয়া রাস্তায় পড়িয়া আছে, কাছে ঝাঁকাটি পড়িয়া আছে,
দেখিয়া নিজে কোলে করিয়া তাহাকে বাড়িতে আনিলেন ও সেবা করিতে লাগিলেন। তৃতীয়, স্বাধীনতা প্রিয়তা। কর্তৃপক্ষদের সঙ্গে একমত না হওয়াতে সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষের কাজ ছাড়িয়া দিলেন। চতুর্থ, লোকাপেক্ষা করিতেন না। একটি শিক্ষককে ভালোবাসিতেন। তাহার কন্যার বিবাহের সময়ে নিজে আইবুড়ো ভাতের কাপড় বগলে করে এসে উপস্থিত। পঞ্চম, মাতৃভক্তি ও মনের বল। মা বলিয়াছেন, ঈশ্বর, তুমি যদি এই বিবাহে, ভ্রাতার বিবাহে না আসো তাহলে আমার ভারী মন খারাপ হবে। তাই কলিকাতা হইতে হাঁটিয়া গেলেন। পথে দামোদর নদী, নৌকা নাই, সাঁতার দিয়া পার হইয়া গেলেন। সেই ভিজা কাপড়ে বিবাহরাত্রেই বীরসিংহায় মার কাছে গিয়া উপস্থিত। বলিলেন, মা, এসেছি। ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন ও কিয়ৎক্ষণ ভাবে দাঁড়াইয়া আছেন। ভাব সংবরণ করিবার জন্য মধ্যে মধ্যে বলিতেছেন, জল খাব। দেখিতে দেখিতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বেঞ্চের উপর বসিতেছেন। একটি 17-18 বছরের ছেলে সেই বেঞ্চে বসিয়া আছে। বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করিতে আসিয়াছে। ঠাকুর ভাবাবিষ্ট, ঋষির অন্তর্দৃষ্টি। ছেলের অন্তরের ভাব সব বুঝিয়াছেন। একটু সরিয়া বসিলেন ও ভাবে বলিলেন, মা, এ ছেলের বড় সংসার আসক্তি। তোমার অবিদ্যার সংসার, এ অবিদ্যার ছেলে। যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয়, শুধু অর্থ করি বিদ্যা উপার্জন তাহার পক্ষে বিড়ম্বনা মাত্র। এই কথাই কি ঠাকুর বলিতেছেন? বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন ও মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, কিছু খাবার আনিলে ইনি খাবেন কি? তিনি বলিলেন, আজ্ঞা, আনুন না। বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতকগুলি মিঠাই আনিলেন ও বলিলেন, এগুলি বর্ধমান থেকে এসেছে। ঠাকুরকে কিছু খাইতে দেওয়া হইল। হাজরা ও ভবনাথও কিছু পাইলেন। মাস্টারকে দিতে আসিলে পর বিদ্যাসাগর বলিলেন, ও ঘরের ছেলে, ওর জন্য আটকাচ্ছে না। ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন। সে ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল। ঠাকুর বলিলেন, এ ছেলেটি বেশ সৎ, আর অন্তঃসার যেমন ফল্গু নদী। উপরে বালি, একটু খুঁড়লেই ভিতরে জল বইছে দেখা যায়। মিষ্টি মুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা কহিতেছেন। দেখিতে দেখিতে একঘর লোক হইয়াছে, কেহ উপবিষ্ট, কেহ দাঁড়াইয়া। শ্রীরামকৃষ্ণ, আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল, বিল, হদ্দ, নদী দেখেছি, এইবার সাগর দেখছি। সকলের হাস্য। বিদ্যাসাগর সহাস্যে, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। হাস্য। শ্রীরামকৃষ্ণ, না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর, তুমি ক্ষীর সমুদ্র। সকলের হাস্য। বিদ্যাসাগর, তা বলতে পারেন বটে। বিদ্যাসাগর চুপ করিয়া রইলেন। ঠাকুর কথা কহিতেছেন, তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, সত্যের রজ। সত্যগুণ থেকে দয়া হয়। দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজস্বিক কর্ম বটে, কিন্তু এই রজগুণ সত্যের রজগুণ, এতে দোষ নাই। শুকদেবাদি লোক শিক্ষার জন্য দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয় শিক্ষা দিবার জন্য। তুমি বিদ্যাদান, অন্নদান করছো, এও ভালো। নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয়। কেউ করে নামের জন্য, পুণ্যের জন্য, তাদের কর্ম নিষ্কাম নয়। আর সিদ্ধ তুমি তো আছোই। বিদ্যাসাগর, মহাশয়, কেমন করে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তুমি তো খুব নরম, তোমার অত দয়া।
বিদ্যাসাগর সহাস্যে, কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয়। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, তুমি তা ন গো, শুধু পণ্ডিতগুলো দর কচা পড়া, না এদিক না ওদিক। শকুনি খুব উঁচুতে ওঠে, তার নজর ভাগারে। যারা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি। শকুনের মতো পচা মরা খুঁজছে। আসক্তি অবিদ্যার সংসারে। দয়া, ভক্তি, বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন। সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করিতেছেন। আমরা দেখলাম যে এই এতদূর পর্যন্ত যে অংশ পড়া হলো, সেখানে মোটামুটি দুটো ভাগ। একটি ভাগে ঠাকুর বিদ্যাসাগরের বাড়িতে আসবেন সেই ইচ্ছা প্রকাশ করেছেন, তার আয়োজন সমূহ, এবং শেষে বিদ্যাসাগরের বাড়িতে এসে উপস্থিত হওয়া। দ্বিতীয় ভাগে আছে বিদ্যাসাগর সম্বন্ধে মাস্টার মশাইয়ের কথা এবং ঠাকুরের কথা। বিদ্যাসাগরের মূল্যায়ন, বিদ্যাসাগর মানুষটা কেমন ছিলেন তার সম্পর্কে মাস্টার মশাই একটু মূল্যায়ন করেছেন। তারপর ঠাকুর বিদ্যাসাগরের সঙ্গে কথা বলতে গিয়ে কিছু মূল্যায়ন করেছেন। দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে ঊনবিংশ শতাব্দী ছিল স্বর্ণপ্রসূ। এত অজস্র সংখ্যক মহাপুরুষ, উচ্চমানের জাতীয় দেশ ও নেতা আবির্ভূত হয়েছিলেন যে কল্পনা করা যায় না, এবং তাদের অনেকেই বাংলার বুকে এসেছিলেন। এদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন অন্যতম। তার আসল নাম আমরা সবাই জানি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কিন্তু এত পণ্ডিত মানুষ ছিলেন যে সংসারে সেকালে তাকে নাম দেয়া হয়েছিল বিদ্যাসাগর। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, তাকে নামই দেয়া হয়েছিল এই বিদ্যাসাগর। সেই সময়ে স্বামীজি খুব সুন্দর বলেছেন যে তার সময়ে এমন একজন মানুষও ছিল না ভারতবর্ষে যারা বিদ্যাসাগরকে চিনত না বা শ্রদ্ধা করত না। শ্রীরামকৃষ্ণদেব কামারপুকুর গ্রামে জন্ম নিয়েছিলেন, সেখানে বড় হয়েছিলেন। আপনারা জানেন কামারপুকুর থেকে বীরসিংহ দূর নয়। এখনো যদি যান তাহলে ওই ক্ষীরপাই যাওয়ার পথেই বীরসিংহ গ্রামের যাওয়ার রাস্তাটা পড়ে। ক্ষীরপাই সোজা বেরিয়ে চলে যাচ্ছেন, তো তার ডান দিকে ঢুকে গেলেই বীরসিংহ গ্রাম, কাছেই বিদ্যাসাগরের বাড়ি। এখন খুব সুন্দর সাজিয়ে ঠাজিয়ে রাখা হয়েছে। সুতরাং ওখান থেকে কামারপুকুর খুব বেশি নয়, এবং স্বভাবতই বীরসিংহ গ্রামের এমন একজন অসাধারণ মানুষের কথা কামারপুকুরেও যে ছড়িয়ে পড়েছিল সেটা বলা বাহুল্য। এবং ঠাকুর সেই সংবাদ জানতেন। বিদ্যাসাগরের জন্ম 1820, ঠাকুরের জন্ম 1836। ওই মোটামুটি 16-17 বছরের একটা তফাৎ ছিল। এবং ঠাকুর বিদ্যাসাগরের সম্পর্কে শুনেছিলেন, যেমন সবাই শুনেছিল। পরবর্তীকালে ঠাকুর যখন কলকাতায় এলেন তখন তো আরো বেশি বিদ্যাসাগর সম্পর্কে তার কাছে খবরাখবর আসতে শুরু করলো। দক্ষিণেশ্বরে যখন আছেন, যখন এই শ্রীরামকৃষ্ণের ইয়াং বেঙ্গল শ্রীরামকৃষ্ণের কাছে এসে আস্তে আস্তে উপস্থিত হচ্ছে, বা কলকাতার গুণীমানী ব্যক্তিরা শ্রীরামকৃষ্ণের কাছে এসে উপস্থিত হচ্ছে, তখন তিনি বিদ্যাসাগরের যে এত গুণাবলী তার সম্বন্ধে নিশ্চয়ই আরো বেশি পরিচিত হয়েছিলেন। মাস্টারমশাই বিদ্যাসাগরের স্কুলেই কাজ করতেন, সুতরাং মাস্টারমশাইয়ের কাছ থেকেও বিদ্যাসাগরের সম্পর্কে অনেক কথা নিশ্চয়ই তিনি শুনেছিলেন, এবং সে কারণেই তার একটা আগ্রহ জন্মেছিল বিদ্যাসাগরকে দেখার। এটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণ চরিত্রের আরেকটি অভিনব বৈশিষ্ট্য। ঊনবিংশ শতাব্দীর যারা তার সমকালে সত্যি সত্যি বড় মাপের মানুষ হয়ে উঠেছিলেন, শ্রীরামকৃষ্ণ তাদের সম্বন্ধে যথেষ্ট কৌতূহলী ছিলেন, আগ্রহী ছিলেন, তাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, তাদের সঙ্গে কথা বলেছিলেন। এমন অনেক মানুষের সঙ্গে, সবার সঙ্গে কথা বলে যে তার সমান সন্তুষ্টি হয়েছিল তা নয়,
কিন্তু তিনি তাদের সঙ্গে মিশতে চেয়েছিলেন। ঊনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণের পথ ধরে যারা যারা সেদিন এসে আবির্ভূত হয়েছিলেন তাদের সঙ্গেই তার যেন একটা সম্পর্ক তৈরি করতে তিনি চেয়েছিলেন। দেখতে চেয়েছিলেন যে এই সমাজের ভেতর থেকে যারা জন্ম নিচ্ছে তারা কতটা বিষয়মুখী আর কতটা ভগবতমুখী। তিনি এই সমাজের বুকে জন্ম নিয়েছেন, শ্রীরামকৃষ্ণ এই সমাজের বুকে জন্ম নিয়েছেন এই সমাজটাকে ভগবতমুখী করবার জন্য। সে কারণেই তিনি যখন সেই সমাজের অন্য গণ্যমান্য পণ্ডিত প্রাজ্ঞজনদের সঙ্গে দেখা করছেন, কথা বলছেন, তখন তিনি যেন যাচাই করে নিতে চাইছেন, বুঝে নিতে চাইছেন যে সেই মানুষগুলো, মানে সমাজের অন্য যে গণ্যমান্য মানুষগুলো, তারা কতটা ভগবতমুখী। যে সমাজকে তিনি পাল্টাবেন, শ্রীরামকৃষ্ণ যে সমাজকে পাল্টাবেন বা শ্রীরামকৃষ্ণ যে সমাজকে একটা নতুন পথ দেখাবেন, সেই সমাজের অন্য মানুষদের চরিত্র বোঝার প্রয়োজন ছিল বলে তিনি মনে করেছিলেন। তার কারণ এই সব গণ্যমান্য মানুষদের প্রভাবও তো সমাজে রয়েছে। শ্রীরামকৃষ্ণের আসার আগে থেকেই, শ্রীরামকৃষ্ণের আসার সময়ে এই সমস্ত মানুষদের একটি গুরুতর এবং অত্যন্ত অব্যর্থ প্রভাব সমাজের উপর ছিল, আজও আছে। শ্রীরামকৃষ্ণ সে কারণেই এই মানুষ যারা খুব প্রাজ্ঞ মানুষ সেই সমাজে, তাদের সঙ্গে মিশে তাদের চরিত্রকে বোঝার চেষ্টা করেছেন। এটা একদিক। আর দ্বিতীয়, এদের মধ্যে যারা খুব ইতিবাচক তাদেরকে যেন তিনি ভগবতভাবে উদ্দীপ্ত করতে চেয়েছেন। তার নিশ্চয়ই এটা মনে হয়েছিল যে এই সব বড় মাপের মানুষেরা যদি ভগবতভাবে উদ্দীপ্ত হয়, যদি ভগবত সাধনাকে তাদের জীবন সাধনার একটি মূল কাজ হিসেবে গ্রহণ করে, তাহলে শ্রীরামকৃষ্ণের এবারের অবতার রূপে আসার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য সাধন করায় সুবিধা হবে। এইটা নিঃসন্দেহে শ্রীরামকৃষ্ণের একটি অসামান্য বৈশিষ্ট্য। ঊনবিংশ শতাব্দীর সারা ভারতবর্ষ জুড়ে যে অজস্র উচ্চমানের পণ্ডিত বা অন্য দিক থেকে উচ্চ মাপের মানুষেরা এসেছিলেন, তারা কেউই শ্রীরামকৃষ্ণের মতন এত অদ্ভুত বিরাটত্ব নিয়ে, ঔদার্য নিয়ে এবং অতি দূরদৃষ্টির সমাজ পরিবর্তনের, জগৎ পরিবর্তনের, জগৎ কল্যাণের লক্ষ্য নিয়ে বোধহয় আসেননি। এবং এটাও সত্যিকারের কথা যে শ্রীরামকৃষ্ণের পূর্বে যে অবতার পুরুষেরা এসেছিলেন তারাও শ্রীরামকৃষ্ণের মতন নিজের সমকালের মানুষদের সঙ্গে পরিচিতি তৈরি করে তাদের উপরে একটা প্রভাব ফেলার চেষ্টা করেননি। ভগবান বুদ্ধ নিশ্চয়ই রাজাদের কাছে গিয়েছিলেন, শ্রেষ্ঠীদের কাছেও গিয়েছিলেন, কিন্তু সেটার লক্ষ্য ছিল একটু অন্য। ভগবান বুদ্ধ তার অসামান্য করুণা মুদিতা দিয়ে এই জগতের দুঃখ অপনোদনের জন্য যে জীবনব্রত গ্রহণ করেছিলেন তার তুলনা মেলা ভার, এবং তার প্রভাব দূরতিক্রমণীয়। কিন্তু আমরা এমন কোনো ইতিহাস খুঁজে পাই না যে তার সমকালের যারা অন্য ধারার প্রাজ্ঞ মানুষ, পণ্ডিত মানুষ, তারা বুদ্ধের সঙ্গে কতটা সম্পর্কে এসেছিলেন বা বুদ্ধ তাদের সঙ্গে কতটা কথা বলেছিলেন, কতটা তাদের পছন্দ করেছিলেন, তারা কতটা পছন্দ করেছিলেন, সেই ইতিহাস আমাদের জানা নেই। চৈতন্য মহাপ্রভু বা শঙ্করাচার্যের ক্ষেত্রে নিশ্চয়ই কিছুটা আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ এটি সর্বাধিক। এইটি শ্রীরামকৃষ্ণ চরিত্রের একটি অভিনব বৈশিষ্ট্য, এবং সেটি আমরা এখানে বুঝতে পারি। মাস্টারমশাই যে ধরুন বিদ্যাসাগরের চরিত্রের এই যে 5টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলেন, নিশ্চয়ই আমরা বুঝতে পারি এই 5টি বৈশিষ্ট্য নিয়ে ঠাকুরের সঙ্গে তার কথা হয়েছিল।
এটা অনুমানেরও দরকার নেই। এরপরে যখন ঠাকুর এলেন এবং বিদ্যাসাগরের সঙ্গে কথাবার্তা শুরু হলো, তখনই বোঝা গেল যে ঠাকুরও কিন্তু বিদ্যাসাগরের চরিত্রের একটা মূল্যায়ন করে নিয়েছেন। ইংরেজিতে বলে না অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন। ঠাকুরও কিন্তু এক ধরনের অ্যাসেসমেন্ট করে নিয়েছেন এবং বিদ্যাসাগরকে এক ধরনের অ্যাক্রেডিট করে নিয়েছেন যে বিদ্যাসাগর এরকম মানুষ। এটি দেখার মতন, মানে অদ্ভুত কি। আর এই কথোপকথনটি তো অনবদ্য। আর ঠাকুরের যে সপ্রতিভতা তার তো তুলনা মেলা ভার। চিন্তা করুন, বিদ্যাসাগর সেই যুগের ওই রকম একজন পণ্ডিত, ইংরেজ ব্রিটিশ রাজপুরুষেরাও যাকে সমীহ করে চলে, সমকালের নগর কলকাতার সমস্ত শিক্ষিত মানুষ যার কথায় মাথা নোয়ায়, এবং যিনি ভাষায়, সংস্কৃত এবং বাংলা ভাষায় যার পাণ্ডিত্য, যার সাহিত্য নির্মাণ যুগের প্রহরাকেও পেরিয়ে চলে যাবে, এমন একটি মানুষের সঙ্গে কথা বলছেন শ্রীরামকৃষ্ণ, এবং তার কি সপ্রতিভতা, কি অসামান্য বাক শৈলী, সেটাও কিন্তু আরেকটা দেখার দিক। মানে এর মধ্যে যে আধ্যাত্মিকতা আছে সেটি বাদেও এই আখ্যানটির মধ্যে যে শ্রীরামকৃষ্ণের কথার ধরন, বাক শৈলী প্রকাশ পেয়েছে, সেটাও আমাদের একেবারে মুগ্ধ করে দিয়ে চলে যায়। আজ সাগরে এসে মিটলাম, এতদিন খাল বিল হদ্দ দেখেছি, হদ্দ নদী দেখেছি, এবার সাগর দেখছি। বিদ্যাসাগর, ওই জন্য সাগরে এসে মিললাম, এখন সাগর দেখছি। বিদ্যাসাগরও কম যান না, সঙ্গে সঙ্গে বলছেন সাগরে যখন এসে, সাগরে তো কি জল থাকে, নোনা জল থাকে, ওই যে সাগরে যখন এসছেন নোনা জল কিছুটা নিয়ে যান। বিদ্যাসাগর তো কম যান না, ওরকম একজন পণ্ডিত মানুষ, বলেছেন নোনা জল নিয়ে যান। ঠাকুরের উত্তরটি কি সপ্রতিভ, কি চমৎকার! সঙ্গে সঙ্গে বলছেন, না গো, নোনা জল কেন, তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর, তুমি ক্ষীর সমুদ্র। এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। যে বিদ্যাসাগরের যে বক্তব্য, সেই বক্তব্যটাকে কি অসামান্য একটি মোড়কে ঘুরিয়ে নিয়ে অন্যভাবে উপস্থিত করলেন। হ্যাঁ, সাগরে, সাধারণ সাগরে জল থাকে, এই নোনা জল থাকে, সাধারণ সাগরে নোনা জল থাকে, নয় সাধারণ সাগরে। কিন্তু বিদ্যাসাগর তো সাধারণ সাগর নন, বিদ্যাসাগর বিদ্যার সাগর, এবং বিদ্যা কখনো নোনতা হতে পারে না, মিষ্ট হবে। সুতরাং বিদ্যাসাগর যিনি, তিনি ক্ষীরের সাগর। লজিকটা, যুক্তিটা কি অসাধারণ শ্রীরামকৃষ্ণের। হ্যাঁ, অবিদ্যার সাগর যদি হতো তাহলে নোনা জল হতো, কেন অবিদ্যার তো ন্যাচারালি তার টেস্টটা ভালো হবে না, কিন্তু বিদ্যার টেস্ট, স্বাদটা তো ভালো হবে। সুতরাং বিদ্যার সাগর যিনি, তিনি কখনো নোনা জল দেবেন না, সুতরাং তার জলটা মিষ্টি হবে, সুতরাং বিদ্যাসাগর হবেন ক্ষীর সমুদ্র। বিদ্যাসাগর কিন্তু থেমে গেলেন, বললেন হ্যাঁ, তো বলতে পারেন বটে। তারপরে আবার কি সুন্দর বিদ্যাসাগরের যে কর্মধারা, তাকে ব্যাখ্যা করছেন যে বিদ্যাসাগরের কাজের ধারাটা কিরকম। বলছেন এটা হচ্ছে সত্যের রজ। অদ্ভুত কিন্তু এই যে ধারণাটি, এই ধারণাটিও শ্রীরামকৃষ্ণের কি নিজস্ব একটি ধারণা। আমরা সত্যগুণ, রজগুণ, তমগুণ তিনটি জানি। সত্যগুণ থেকেও কর্ম তো হতে পারে, কারণ সত্যগুণের মধ্যেই, সত্যগুণের প্রকাশ কিসে হয়? মানুষের সমস্ত শুভ বৃত্তিতে, দয়া, ক্ষমা, নিষ্কাম নিঃস্বার্থ ভালোবাসা, পরোপকার, এই সবই কিন্তু মানুষের সত্যগুণের প্রকাশ। নিরহংকার, সবই সত্যগুণের প্রকাশ। তাহলে বিদ্যাসাগরের দয়া আছে, সুতরাং বিদ্যাসাগর দয়ার থেকে যে কাজগুলো করছেন, সে কাজগুলো তো দয়া থাকা আছে মানে যে সত্যগুণ আছে, সেই সত্যগুণের প্রকাশক কাজ, তাই না? বিদ্যাসাগরের দয়া আছে, দয়া সত্যগুণের ধর্ম, তাহলে দয়া থেকে যে কাজ হবে সেটা নিশ্চয়ই সত্যগুণ থেকে তৈরি হওয়া কাজ। কিন্তু কাজ যখনই হবে তার মধ্যে রজগুণ মিশে থাকবে। কাজ কিন্তু রজগুণ ছাড়া হবে না। কর্মের রজগুণের একটি বৈশিষ্ট্যই হচ্ছে কর্ম, বা কর্ম মানেই হচ্ছে তার মধ্যে রজ মিশে থাকবে। কিন্তু এই যে রজ, এই রজ সাধারণ রজ নয়, সত্যগুণের দ্বারা প্রভাবিত মিশ্রিত রজ। সেখানে সত্যগুণই প্রধান, সত্যই যেন রজটাকে টেনে নিয়ে যাচ্ছে। রজ সেখানে সত্যকে টানছে না, রজ সেখানে সত্যের মাথায় চেপে বসে নেই, সত্য সেখানে রজগুণের মাথায় চেপে বসে আছে, রজটাকে টানছে। সেই জন্য রজগুণের
সঙ্গে যে অহংকার থাকে, যে একটা যাকে বলা যায় ক্ষোভ থাকে, উদ্বেগ থাকে, সেগুলো কিন্তু কিচ্ছু নেই এখানে। এটি সত্যের রজ বলে রজগুণের খারাপ দিকটাকে সরিয়ে দিয়ে সে শুধু রজগুণের ধর্ম যে কর্ম সেটিকে রেখে দিয়েছে। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের অপূর্ব উপস্থাপনা অবতার বরিষ্ঠের। বলছেন শুকদেবাদি লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয়ে শিক্ষা দেবার জন্য। তুমি বিদ্যাদান অন্নদান করছে, ও ভালো, নিষ্কাম করতে পারলেই ভগবান লাভ হয়। এইটাও কিন্তু একটি দেখার। ঠাকুর এখানে স্পষ্ট বলে দিলেন, কর্ম, অন্নদান, বিদ্যাদান, এসব কর্ম যদি নিষ্কাম হয় তাহলে তা সোজাসুজি ভগবান লাভ করাবে। এটি কিন্তু ভারতীয় শাস্ত্রে শ্রীরামকৃষ্ণের একটি চমৎকার সংযোজন। ভারতবর্ষের সনাতন শাস্ত্রও কিন্তু কর্মকে মেনেছে এবং কর্মের যে প্রয়োজন আছে তাকে বারবার স্বীকার করেছে, যে সাধনার একটি পর্যায়ে অবশ্যই আমাদের কর্ম করতে হবে। গীতায় ভগবান বারবার বলছেন যে কর্ম ছাড়া হবে না। কিন্তু সেই কর্ম কি করবে? আমাদের শাস্ত্র ব্যাখ্যাকাররা, আচার্যেরা বারবার বলছেন এই যে কর্ম, এই কর্ম করতে করতে চিত্ত শুদ্ধি হবে এবং চিত্ত যখন শুদ্ধ হবে তখন আমি ভগবানের সাধন ভজন করতে পারবো, যা কিনা আমাকে শেষ পর্যন্ত মুক্তির দ্বারে পৌঁছে দেবে, অর্থাৎ ভগবান লাভ হবে, ব্রহ্মজ্ঞান হবে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন এই অন্নদান, বিদ্যাদান, এই সমস্ত কর্ম এগুলো যদি নিষ্কাম হয়, যার এর মধ্যে যদি কোনো কামনা না থাকে, কিরকম কামনা থাকবে না? নামের জন্য কামনা থাকবে না, পুণ্যের জন্যও থাকবে না। এই কাজ করলে আমার পুণ্য লাভ হবে, এটাও, এই কামনাও করা যাবে না। আর নাম, যশ, খ্যাতি, টাকা পয়সা কিছুই করা যাবে না। এরকম যদি সম্পূর্ণ কামনাহীন কর্ম করা যায়, শ্রীরামকৃষ্ণ বলছেন তাহলে তা ডাইরেক্ট ভগবান লাভ করাবে। স্বামীজি কিন্তু পরবর্তীকালে এই কর্মযোগের তত্ত্বকেই প্রচার করেছিলেন। তিনি স্পষ্ট বলছেন, স্বামীজি স্পষ্ট বলছেন যে নিষ্কাম কর্ম, সেটা নিঃস্বার্থপর কর্ম, সে একেবারে ব্রহ্মজ্ঞানে নিয়ে পৌঁছে দিয়ে যায়। আনসেলফিশনেস ইজ গড, নিঃস্বার্থপরতাই ঈশ্বর। এটি কিন্তু এই যে শিবজ্ঞানে জীব সেবা, এই যে ধারণা, আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায় চ, এই যে বিবেকানন্দ প্রদত্ত সূত্র নিষ্কাম কর্মযোগের, আমাদের নতুন যুগের সাধনার, শ্রীরামকৃষ্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে সাক্ষাতে সেই কথাটি স্পষ্ট ঘোষণা করেছেন। স্বামীজি ঠাকুরের কাছ থেকেই এই জিনিসটি নিয়েছিলেন। আর সিদ্ধ তুমি তো আছোই। আবার দেখুন কথার মজা, বিদ্যাসাগর মহাশয় কেমন করে আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তুমি তো খুব নরম, তোমরা তো দয়া। সিদ্ধ শব্দটাকে কি চমৎকার ব্যবহার করছেন, যে সাধনায় যে সিদ্ধ সে খুব নরম হবে, তার মধ্যে দয়া থাকবে, সর্বভূতে দয়া। মহাভারতকার লিখছেন অভয়ম সর্বভূতেভ্য, যে সবাইকে সে অভয় দান করছে, তার সর্বভূতে দয়া। মানে ইহৈবতৈর যে তৎসর্গ ইয়েষাম সাম্য স্থিতম মনা, এই সমতা, সমগ্র জগতের মানুষকে সমান দেখেন যিনি, তার এইখানেই সমস্ত তিনি জন্ম মৃত্যুকে অতিক্রম করে যেতে পেরেছেন। বলছেন তিনি, বিদ্যাসাগর বলছেন কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয়। আবার ঠাকুর যেই শ্রীরাম বিদ্যাসাগর কথাটাকে ঘোরাবার চেষ্টা করেছেন, তুমি তো তা নও গো। এইবার বিদ্যাসাগরের সঙ্গে অন্য পণ্ডিতদের পার্থক্যটা বোঝাচ্ছেন এবং তারই সঙ্গে শুধু পাণ্ডিত্যের যে সমস্যা সেটিকে বোঝাচ্ছেন। বিদ্যাসাগরের সঙ্গে অন্য পণ্ডিতদের পার্থক্য বোঝাচ্ছেন, তুমি তো তা নও গো, শুধু পণ্ডিতগুলো দর কচা পড়া, না এদিক না ওদিক, শকুনি খুব উঁচুতে ওঠে তার নজর ভাগারে,
যারা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকুনের মতো পচা মরা খুঁজছে, আসক্তি অবিদ্যার সংসারে। বলছেন যারা এমনি শুনতে পণ্ডিত তারা কি করে? তারা প্রচুর শ্লোক বলছে, তারা প্রচুর শাস্ত্র পড়ছে, ছাত্র পড়াচ্ছে, বক্তৃতা দিচ্ছে, কিন্তু মূল লক্ষ্যটা কি? টাকা। ছাত্র পড়িয়ে টাকা রোজগার করবে, সব কিছুতে সে কেবল ভোগটা খোঁজে। তার পাণ্ডিত্য নয়। বলছেন তাদের অবস্থা শকুনের মতো। শকুনি অনেক ওপরে থাকে, ভাবছে বোধহয় অনেক ওপরে থাকে, বোধহয় মুক্ত হয়ে যাবে, মোটেই না। নজরটা তো রয়েছে তলায়, ভাগাড়ি, পচা মরা খুঁজছে। পণ্ডিতরা দেখে মনে হবে যেন অনেক ওপরে আছে, বড় বড় কথা বলছে, কিন্তু ঠাকুর বলছে যে সব কোনো ঠিক নেই। তাদের মূল নজরটা কোথায়? ওই অবিদ্যার সংসারে, আসক্তিতে, ভোগে। সুতরাং তাদের দিয়ে কিছু হবে না, এটাই হচ্ছে তার মুখ্য বক্তব্য, যে এদের দিয়ে কিচ্ছু হবে না। চমৎকার এটিকে তিনি উপস্থাপিত করছেন। বলছেন এই একেবারেই চলবে না, আসক্তি অবিদ্যার সংসারে, দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। বিদ্যা যে বিদ্যা মানুষকে মুক্তির পথে নিয়ে যায়, বিদ্যা আর অবিদ্যা এই দুটি নিয়ে সংসার। অবিদ্যা মানুষকে বন্ধনের পথে নিয়ে যায়, আসক্ত করে, কিন্তু বিদ্যা মানুষকে কখনো আসক্ত করে না, সে মুক্তির পথে নিয়ে যায়। কারণ বিদ্যাই মানুষকে তার এই যে শুভ গুণগুলো, দয়া ভক্তি বৈরাগ্য, এই গুণগুলো বিদ্যাই কিন্তু এনে দেয়। সেইটি ঠাকুর বলছেন। পাণ্ডিত্য শব্দটার একটি চমৎকার মানে আছে, শাস্ত্রীয় মানে। পণ্ডা মানে হচ্ছে বেদোজ্জ্বলা বুদ্ধি, আত্মবিষয়িনী বুদ্ধি। পণ্ডা শব্দটার মানে হচ্ছে আত্মবিষয়িনী বুদ্ধি বা বেদোজ্জ্বলা বুদ্ধি। মানে বেদ মানে জ্ঞান, যে বুদ্ধির মাধ্যমে জ্ঞান প্রস্ফুটিত হয় বা আত্মতত্ত্ব জানা যায়, সেই বুদ্ধি হচ্ছে পণ্ডা। এই পণ্ডা যার আছে তিনি কিন্তু পণ্ডিত। ঠাকুর কিন্তু সেটা স্পষ্ট বলছেন যে পণ্ডিত শব্দটা সবার জন্য প্রযোজ্য নয়। পণ্ডিত সেই যে কেবলমাত্র এই আত্মবিষয়িনী বুদ্ধি, এই বিদ্যা অর্জন করতে পেরেছে। বিদ্যাসাগরকে দেখে তার মনে হয়েছে যে বিদ্যাসাগরের মধ্যে যেহেতু দয়া আছে, ক্ষমা আছে, এই সব গুণ আছে, সুতরাং বিদ্যাসাগর কিন্তু এই পণ্ডা বা আত্মবিষয়িনী বুদ্ধি অর্জন করতে পেরেছেন। ঠাকুর পরবর্তীকালে বলবেন যে ছাই চাপা আছে, খবর জানে না। তার মধ্যে এই সম্ভাবনাটা ঠাকুর দেখতে পেয়েছিলেন। তার কাজ দেখে এই নিষ্কাম সেবা, এই অপূর্ব বিদ্যাবত্তা দেখে ঠাকুর বুঝতে পেরেছিলেন যে বিদ্যাসাগরের কিন্তু ওই শকুনের দৃষ্টি নয়, আসক্তিময় দৃষ্টি নয়। বিদ্যাসাগরের দৃষ্টি কিন্তু বিদ্যার দৃষ্টি, যে দৃষ্টিতে আসলে মানুষ সংসার বন্ধন থেকে মুক্তি পেতে পারে। আজকে এই অবধি থাকুক, পরের দিন পরে।